শান্তর দন লিটন রে দিয়া গেলেন শান্ত খালি হইয়া, কেউ ফিরে না খালি হাতে শান্ত বাবার দরবারে। শুনছি ইংল্যান্ডে নাকি ক্রিকেটের জন্ম, মানে মৃত্যুটা মনে বাংলাদেশে ইদানিং হয়ে যাবো গা। ক্রিকেটের মৃত্যু আল্লাহ তুমি বাংলাদেশে দিও না। বাংলাদেশের মানুষ অনেক জিনিসপত্রের দাম দিয়ে কিনা খায়, অনেক কষ্টে আছে, গরুর গোস্ত কিনতে না। আল্লাহ তুমি ক্রিকেটের মৃত্যুটাই বাংলাদেশে সুমাইয়া সরকার, সেন্টু মিয়া, লিটন কুমার চিল এদের হাত দিয়া তুমি বাংলাদেশে আল্লাহ ক্রিকেটের মৃত্যু দিও না। কাম লাগলে আমেরিকা এদেরকে তুমি আল্লাহ সেটেল করে দাও। আল্লাহ তুমি এদেরকে 5টা 10টা 20টা করে হেন আমেরিকা বাড়ি বানাই দাও, তো ক্রিকেটের মৃত্যু এর দিও না। আমিন। তোমরা লাগে আর কত দোয়া করবো শান্ত, তুমি না কয়ে গেছো তোমরা লাগে দোয়া করতাম। আরে বাবারে বাবা, প্রত্যেকটা সংবাদ সম্মেলনের মধ্যে কইতাছে আমরা লাগি দোয়া করবেন, দোয়াটাই যথেষ্ট। আর কত দোয়া করবো, পুরা বাংলাদেশে মানুষ দোয়া করতেছে তোরার লাগি, তোরা ভালো করার লাগি। এই যে সুমাইয়া সরকার গতকালকার ম্যাচে কি রান্ডাবিনা করলো। তারপরে লিটন কুমার চিল, লিটন রে তো সেন্টু মিয়া তো প্র্যাকটিস করাইছে, দেখছি প্র্যাকটিসের মধ্যে এমন প্র্যাকটিস করাইছে মনে হয়েছে যে বিশ্বের বড় বড় পরাশক্তিরে লিটনে হারায় ফেলবো। মানে লিটনে তো রানে ফিরছে ঠিক, লিটনে তো 8 রান করছে। কই সেন্টু মিয়া তুমি তো রান করতে পারছো না, আর কত হজুয়াত, আর কত তুমি জায়গা দখল করে বয়ে থাকবা। আর তোমার বয়াইছে কেটা, তোমার আসলে তোমার দোষ নাই, তোমার বয়া রাখছে। তোমার বয়া যারা রাখছে হেরা যে কি পরিমাণ নির্লজ্জ, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। তোমরা আর কত অজুহাত দিবা, ইন্টারন্যাশনাল নাই, প্র্যাকটিস নাই, সব ম্যাচের মধ্যেই তোমরা সংবাদ সম্মেলনের মধ্যে যে আমরা লাগে দোয়া করেন, আর তোরা লাগে দোয়া করতাছি। এবার যে কোরবানি ঈদ আইতাছে না, কোরবানি ঈদের মধ্যে যে কোরবানি দিমু, এই গরুর চামড়াটা তোরার নামে মাদ্রাসার মধ্যে দিমু, মাদ্রাসার মধ্যে দিয়ে তোরার নামে দোয়া করমু। জাল্লা বাংলাদেশের ক্রিকেটের মৃত্যুটা তুমি বাংলাদেশে দিও না। ইংল্যান্ডের জন্ম হয়েছে, তুমি অন্য কোনো দেশে মৃত্যু দাও, তাও এই সুমাইয়া সরকার, সেন্টু মিয়া এরা রাত ধরে তুমি আল্লাহ বাংলাদেশে মৃত্যু দিও না। আর তোরা মনে হইতেছে তোরা কোনো দলীয় টিম না হইলে সাইফুদ্দিন, মিরাজ, তামিম ইকবাল এদের মতো সুন্দর খেলোয়াড়, এরা 1 ম্যাচ 2 ম্যাচ পরে পরে মোটামুটি ভালো পারফর্ম করে। এদের মতো খেলোয়াড় দলের মধ্যে না নিয়ে সুমাইয়া সরকার, সেন্টু মিয়া এটা দলে ঢুকাই রাখছে, আবার ক্যাপ্টেন বানায় রাখছে। সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো যে সেন্টুর মতো লোকেরে একটা বাংলাদেশ দলের একটা আন্তর্জাতিক মানের খেলার মধ্যে হ্যাঁ ক্যাপ্টেন বানায় রাখছে। যেটি ফারার ক্রিকেটের মধ্যেও এইসব খেলোয়াড় আমরা ক্যাপ্টেন বানাই না, এর চেয়ে ভালো ভালো খেলোয়াড়ই আমরা ক্যাপ্টেন বানাই না, কিন্তু তারা ক্যাপ্টেন বানায় রাখছে। আসলে কোনো বুঝতেছি না যে দলীয় টিম নাকি এটা, দলীয় টিম সাজানো হয়েছে কিনা। আর বাংলাদেশের প্রত্যেকটা জনগণ মাজারে যাইতেছে, মাজারে যায় তোমরা লাগে দোয়া করবো, তাহলে তোমরা জিতো। আর মাজারে তোমরা লাগে দোয়া করবো, তোমরা তো শপিং করা আর বন্ধ করতো না। হ্যাঁ তো ডাব, শ্যাম্পু, সাবান, লোশন যা আছে হ্যাঁ তো ইচ্ছা মতো তোমরা কিনবা, তাহলে হেডি বন্ধ করবো কেটা? না, আমরা ব্যাককল পাইছো, বাঙালিরে ব্যাককল পাইছো না। আমরা মাজারে যাই দোয়া করি, নামাজ পড়া তোমরা লাগে দোয়া করি, আর হ্যাঁ তোমরা ইচ্ছা মতো মার্কেট করে লইও। আরে লজ্জা শরম বাংলাদেশ দলের নাই, লজ্জা শরম যারা ক্রিকেট খেলে ওদের নাই, ক্রিকেট বোর্ডের নাই। যদি লজ্জা শরম থাকতো তো এইরকম টিম একটা সিলেকশন করে না, এইরকম একটা টিম এটা আন্তর্জাতিক মানের একটা টিম হইতে পারে না। শরম, আসলে বাঙালির জন্য শরম। আমরা আর কবে ভালো খেলমু, আর কবে ঘুরে দাঁড়ামু, এটার ভাষা কোনো প্রকাশ করার মতো না, এটা আল্লাহ ভালো জানে। তোমরা পথ যেটা আছে, তোমরা খেলা যেটা আছে তোমরা খেলতে থাকো, তোমরা আজীবন এরকমই খেলবা। শরম।